দেখেন আমরা সাধারণত রংপুরের মানুষকে বোকা ভাবি, কিন্তু আসলে ওরা বোকা না, ওরা কিন্তু অনেক চালাক এবং বিভিন্ন ফাঁদে মানুষকে ফেলাচ্ছে। এই বিষয়ে সবাই সতর্ক থাকবেন। 5 আগস্টের সময় একটা ব্যক্তি এরকম যান বাঁচাতে গেছিল, তার ব্যাগের ভিতরে অনেকগুলো ডলার ছিল। সেই ডলারটা আমার সিএনজিতে বা রিক্সায় রেখে সে ব্যক্তিটা চলে গেছে। তো এই ডলারগুলো, এতগুলো ডলার আমি কিভাবে ভাঙাবো? যে পোলাপান ওদের দিয়ে ডাকাচ্ছে, একজন ডাকাচ্ছে, ডাকানোর পরে ওই মাঠের ভিতর নিয়ে তাকে মনে করেন যে উলঙ্গ করে যা কিছু আছে সবকিছু কেড়ে নিচ্ছে। বাংলাদেশের প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি, এই চক্রগুলাকে ধরুন, না হলে সাধারণ মানুষ লোভে পড়ে আপনার ধ্বংস হয়ে যাবে। আসসালামু আলাইকুম। একটা জরুরি বার্তা। আসলে এই বার্তাটা আসলে আমাকে দুইটা ব্যক্তি এই বিষয়ে ভিডিও বানাইতে বলছে যে এমন কিছু চক্র বেরোইছে যে সাধারণ মানুষের টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে। এই চক্রটা হচ্ছে, ধরেন 5 আগস্টের পরে ওই সময় কিন্তু অনেক মানুষ জীবন বাঁচানোর তাগিদে এদিক ওদিক ছোটাছুটি করতেছিল। তো সেখান থেকে কিছু চক্র এমন কিছু ফাঁদ তৈরি করছে যে ধরেন দরিদ্রর বেশে ঢাকা শহরে ধরেন রিক্সা চালাচ্ছিল বা সিএনজি চালাচ্ছিল, তারা ওরকম এমন একটা কথা বলতেছে যে 5 আগস্টের সময় যে একটা ব্যক্তি তার যান নিয়ে পালানোর সময় তার ব্যাগে কিছু ডলার বা টাকা পয়সা ছিল। তো এত টাকা কিভাবে ভাঙাবো এই কথা বলে, বা সাধারণ মানুষকে যে ধরেন বোকাশোকা তার নাম্বারটা যেভাবে কালেক্ট করতেছে, কি মাধ্যমে কালেক্ট করতেছে জানি না। এই চক্রটা বেশিরভাগই মনে করেন যে রংপুরের ওইদিকে। দেখেন আমরা সাধারণত রংপুরের মানুষকে বোকা ভাবি, কিন্তু আসলে ওরা বোকা না, ওরা কিন্তু অনেক চালাক এবং বিভিন্ন ফাঁদে মানুষকে ফেলাচ্ছে। এই বিষয়ে সবাই সতর্ক থাকবেন। আমার কাছে একটা ব্যক্তি ইনফরমেশনটা দিল যে এই ব্যাপারে আসলে তুমি একটু ভিডিওর মাধ্যমে দেশের মানুষের একটু সতর্ক করে দাও। দেখুন তারা এমন একটা শখ আঁকছে যে সাধারণ মানুষের কাছ থেকে কীভাবে টাকা হাতিয়ে নেবে। ধরেন আপনাকে রাত্রেবেলা ফোন দিল, ফোন দিয়ে বলবে যে ভাই আমি তো খুব দরিদ্র, তো আমি এমন এমন 5 আগস্টের সময় একটা ব্যক্তি এরকম যান বাঁচাতে গেছিলো, তার ব্যাগের ভিতরে অনেকগুলা ডলার ছিল, সেই ডলারটা আমার সিএনজিতে বা রিক্সায় রেখে সে ব্যক্তিটা চলে গেছে। তো এই ডলারগুলো, এতগুলো ডলার আমি কিভাবে ভাঙাবো? তো তখন মনে করেন যে সেই ব্যক্তিকে লোভ ধরালো। লোভ ধরানোর পরে সে ব্যক্তিও লোভে পড়ে গেল। তারপরে সে ব্যক্তিকে তার যে গন্তব্য বা তার আন্ডারে সে যে জায়গা মনে করেন যে এই ক্রাইমটা করবে, তার সেই জায়গাটাই ডাকতেছে বিভিন্ন উপায়ে যে আমি আসলে হত দরিদ্র একজন মানুষ, এতগুলো ডলার ভাঙাতে গেলে আমার সমস্যা হবে, তো আপনারা এসে একটু আমার হেল্প করেন। দেখুন তারা হয় কেউ মেয়ে থাকতেছে, না কোনো পুরুষ বৃদ্ধ লোক থাকতেছে। দেখুন মেয়ে মানুষকে দিয়ে এই ধরনের কাজটা করাচ্ছে এবং এতটা বৃদ্ধ লোককে দিয়ে এই ধরনের কাজ করাচ্ছে যে মানুষের বিশ্বাস করতে বাধ্য হবে। কিন্তু ওরাই মনে করেন যে একটা চক্র লোক সেট করে রাখতেছে। ঠিক আছে, ধরেন 20 জন 30 জন ওদের টিমে আছে, ঠিক আছে, এমন একটা নির্জন জায়গায় নিয়ে যাচ্ছে বা এমন একটা নির্জন জায়গায় বাড়ি আছে। তো ওই বাড়িতে নিয়ে যাওয়ার পরে তারপরে ধরেন ডলারগুলো দেখাচ্ছে যে এই যে ডলার। তো একটা সাধারণ মানুষ যখন যায় ওই ডলারগুলো দেখবে, আসলে আসল নাকি নকল, আমার মনে হয় নকল। আসল ডলার ওরা কোত্থেকে পাবে? তো ওই ডলারগুলো দিয়ে বা উপরে ধরেন কয়েকটা ডলার আসল ডলার রাখলো, তো ওদেরকে ওই ডলারগুলো দিচ্ছে। তো ওই ব্যক্তিরা চমকে যাচ্ছে যে আসলে তো ডলার। এরপরে তাদেরকে কিন্তু আগেই ফোন করে বলতেছে যে আপনারা 50,000 1 লাখ টাকা নিয়ে আসেন, একটু টাকা লাগবে, আপনি কিছু ডলার দরকার নিয়ে যান, তারপরে আপনার সেফটি অনুযায়ী আপনি ভাঙ্গেন, আপনি লোকেশন দিয়েন, তারপরে মনে করেন যে আমরা গিয়ে ভাঙ্গাবো। তো তারপর মনে করেন যে বাসায় নিয়ে গিয়ে খাওয়াচ্ছেও, তখন রান্না করতেছে, খাওয়াচ্ছে। তারা বুঝতেই দিচ্ছে না যে তারা এত বড় একটা ক্রাইম করবে। এরপরে নিয়ে যাওয়ার পরে খাওয়াচ্ছে, খাওয়ানোর পর ডলার দিচ্ছে, দেওয়ার পরে তারপরে ধরেন 20-25টা পোলাপান আছে, তাদেরকে ইনফর্ম করে দিচ্ছে যে এই ব্যক্তি বা তোমরা এই জায়গাতে ধরো। ঠিক আছে, তো তাদের দেখেন চলন বিলের নাম তো শুনছেন, বা বড় বড় বিল বা বড় বড় মাঠে নিয়ে গিয়ে এরকম সাধারণ মানুষকে এরকম ওই যারা ক্রাইম করে ওই বাজে পোলাপান ওদের দিয়ে ডাকাচ্ছে, একজন ডাকাচ্ছে, ডাকানোর পরে ওই মাঠের ভিতর নিয়ে তাকে মনে করেন যে উলঙ্গ করে যা কিছু আছে সব কিছু কেড়ে নিচ্ছে এবং বিভিন্ন উপায়ে তাদেরকে থ্রেট দিয়ে বিকাশে টাকা আনাচ্ছে বা নানান ধরনের ক্রাইম করতেছে। ঠিক আছে, তো আসলে এই ধরনের ক্রাইমের শিকার অনেক ব্যক্তি হয়েছে। তো এই জন্য আরও সাধারণ মানুষ যাতে এই ধরনের ক্রাইমের শিকার না হয়, এই জন্য পুলিশকে এবং বাংলাদেশের প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি, এই চক্রগুলাকে ধরুন, না হলে সাধারণ মানুষ লোভে পড়ে আপনার ধ্বংস হয়ে যাবে। আরেকটা বিষয়, লোভে পাপ পাপে মৃত্যু, সবাই তো জানেন, কিন্তু আসলে টাকার নেশাটা সবারই কম বেশি আছে। ঠিক আছে, তো ওই নেশাটাই সাধারণ মানুষদের ধ্বংস করে ফেলতেছে এবং ইজ্জত নষ্ট করে ফেলতেছে, মানহানি করতেছে। ঠিক আছে, এই বিষয়টা সবাই মনে রাখবেন এবং সর্বোচ্চ ভিডিওটা শেয়ার করে দেবেন। এটা সাধারণ মানুষের জন্য আসলে ভিডিওটা করা।
ওই ভুক্তভোগীদের সাথে যা হয়েছে তারা আমাকে বলছে, বলার পরে আমি এই ভিডিওর সিদ্ধান্তটা নিলাম যে বাংলাদেশের সাধারণ মানুষকে একটু সতর্ক বার্তা দিয়ে দিই। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।